শেষমেশ ফেসবুক বলে দিল যে আপনি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, ফেসবুক এত দিনে বলল যে কিভাবে আপনার ভিডিওতে ভিউজ আসবে, কিভাবে আপনার ভিডিওর রিচ বাড়বে, সব এ টু জেড আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। কারণ ফেসবুক তাদের যে অফিসিয়াল পেজ রয়েছে সেই অফিসিয়াল পেজে কিন্তু এই সম্পর্কে একটা আপডেট দিয়েছে। তো চলুন না দেরি না করে শুরু করা যাক। সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি, এখান থেকে আপনারা সব বুঝতে পারবেন। দেখুন অন স্ক্রিন দেখতে পাচ্ছেন একদিন আগে, অর্থাৎ গতকাল ফেসবুক এই আপডেটটা দিয়েছে। কি আপডেট দিয়েছে? হ্যাভ ইউ চেকড আউট দ্য ইন্সপিরেশন হাব। হ্যাভ ইউ চেকড আউট দ্য ইন্সপিরেশন হাব। ইন্সপিরেশন হাব আবার কি? দেখুন কি বলছে, ইটস এ টুল উইদিন ইউর ড্যাশবোর্ড দ্যাট হেল্পস ইউ ডিসকভার হোয়াট ট্রেন্ডিং অন ফেসবুক. It shows you popular topics, reels and music, so you can get inspired and plan your next post without leaving the platform. অর্থাৎ এখানে যেটা বলছে যে ফেসবুকে একটা টুলস রয়েছে, যে টুলের মাধ্যমে আপনি যদি ভিডিও আপলোড করেন, যে টুল থেকে সাজেশন নিয়ে যদি আপনি ভিডিও বানান, তাহলে আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে, রিচ বাড়বে আপনার ভিডিওর, এবং আপনিও কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু খুব তাড়াতাড়ি পাবেন। কেননা আপনার ভিডিওতে যদি ভিউজ বেশি আসে, যদি রিচ বেশি হয়, এঙ্গেজমেন্ট বেড়ে যায়, তাহলে অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। আপনি ভালো ভিডিও বানাচ্ছেন, ভালো কোয়ালিটির ভিডিও রয়েছে, কিন্তু তবুও সেখানে ভিউজ আসছে না। কেন? কারণ একটাই, কারণ আপনি এই টুলটা ইউজ করছেন না। ফেসবুক এমনি এমনি তো এই টুলটা দেয়নি, এই টুলটা প্রত্যেককে দেওয়া হয়েছে, ইন্সপিরেশন হাব। এবং এই টুলটার কাজ কি আপনাকে জানতে হবে, এবং সেই অনুযায়ী এই টুলটা আপনাকে ব্যবহার করতে হবে, সঠিক নিয়মে ব্যবহার করতে হবে। তাহলে কিন্তু আপনিও অন্যদের মতো এগোতে পারবেন, আপনিও অন্যদের মতো ফেসবুকে সফল হতে পারবেন। তো চলুন দেরি না করে আমরা দেখে নেব যে এই টুলসটা কোথায় রয়েছে। আপনারা তো দেখলেন টুলসটার নাম কি, ইন্সপিরেশন হাব, কোথায় রয়েছে এবং সেটার ব্যবহার, সঠিকভাবে ব্যবহার আপনি কিভাবে করবেন এবং কিভাবে সঠিকভাবে ব্যবহার করে আপনার পেজ বা প্রোফাইলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন আনবেন, সেটাই দেখিয়ে দেবো। দেখুন কোথায় পাবেন। ফেসবুক যেটা বলেছে যে প্রফেশনাল ড্যাশবোর্ড, এটা আপনি পেয়ে যাবেন। তো আমি ব্যাক করছি, ব্যাক করে আমাদের যে প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে সেখানে আমরা চলে যাব। ঠিক আছে, তো প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা চলে যাব। এখানে আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম। প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে আপনাদের কি করতে হবে? আসার পরে আপনাদের স্ক্রল করতে হবে, স্ক্রল করে একটু নিচে আসতে হবে। নিচে আসার পরে আমি কি বলেছি, টুলস, এটা এই যে দেখুন টুলস অপশন রয়েছে, দেখেছেন? তো এখানে আমাদের ক্লিক করতে হবে। তো টুলসে যখনই ক্লিক করব, ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এবং এখানে আমরা স্ক্রল করব। স্ক্রল করে এই যে দেখতে পাচ্ছেন ইন্সপিরেশন হাব। এবার দেখুন এই অপশনটা আপনার একটা দুটো অপশন আগে বা নিচে থাকতে পারে, ঠিক আছে, আগে পরে থাকতে পারে, সেটা আপনাকে খুঁজে নিতে হবে। এখানে এসে আপনি পাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড, তারপর টুলস, টুলসের মধ্যে আপনি এই ইন্সপিরেশন হাব পেয়ে যাবেন। ঠিক আছে, তো আমরা এই ইন্সপিরেশন হাবে ক্লিক করব। ইন্সপিরেশন হাবে ক্লিক করে আমরা এখান থেকে যেটা দেখতে পাবো, দেখুন কি বলেছে, ফেসবুক বলেছে টপিক, মানে আপনার যারা অডিয়েন্স আছে বা আপনার যারা ভিউয়ার্স আছে, তারা এক ধরনের ভিডিও দেখতে চাইছে আর আপনি অন্য ধরনের ভিডিও বানাচ্ছেন। সেই ভিডিও যত ভালোই হোক না কেন, তারা কি আপনার ভিডিও দেখবে? তারা চাইছে যে বর্তমানে যে ট্রেন্ডিং টপিকটা রয়েছে, যেটা সবাই দেখছে, ভাইরাল টপিক, সেই ভিডিও দেখতে। কিন্তু আপনি কি করছেন? আপনি সেই পুরনো ভিডিও বানাচ্ছেন বা অন্য ধরনের ভিডিও বানাচ্ছেন, যে কারণে তারা কিন্তু আপনার ভিডিও দেখবে না, তারা কিন্তু ট্রেন্ডিং টপিকটাই দেখবে। তাহলে এখান থেকে আপনি বুঝতে পারবেন যে কি ধরনের কন্টেন্ট আপনাকে বানাতে হবে, কোন ধরনের কন্টেন্টে আপনার ভিউজ আসবে, কোন ধরনের কন্টেন্ট মানুষ বর্তমানে বেশি পছন্দ করছে। দেখুন এখানে দেওয়া রয়েছে কিন্তু ঈদ মুবারক, নবরাত্রি, রামনবমী, দুর্গা, তারপরে গ্যাস, নবমী, মানে বর্তমানে গ্যাসের একটা প্রবলেম যাচ্ছিল, তারপরে ঈদ গেল, তারপরে নবরাত্রি, রামনবমী, এগুলো কিন্তু গেল, তাই না? তো এই ধরনের এই টপিকের উপর আপনাকে ভিডিও বানাতে হবে। এখানে কিন্তু আরো টপিক রয়েছে, আরো প্রচুর টপিক রয়েছে। দেখুন এই পেট্রোল রিলেটেড, তারপরে এলপিজি রিলেটেড, এখানে প্রচুর টপিক রয়েছে। তো আপনি দেখুন এই যে টপিকগুলো রয়েছে, এই টপিকগুলোর মধ্যে কোনটা আপনার ক্যাটাগরির মধ্যে পড়ছে, যে আপনার ক্যাটাগরির যে টপিক, যে এই ধরনের টপিক আমি বানাই, তো আমি এইগুলো বানাই। যেমন ধরুন এখন ফেস্টিভ্যাল ভাইবস আছে, রিলস ইন্ডিয়া রয়েছে, এই আর কি। তো এখান থেকে আপনাকে টপিক চুজ করতে হবে, যে এই টপিকে এখন ভিডিও বানালে আপনার ভিউজ আসবে, আপনার অডিয়েন্সরা এই ধরনের ভিডিও দেখছে, বেশিরভাগ মানুষ এগুলো পছন্দ করছে, এবং এতে বানালে ভাইরাল কিন্তু হবেনি আপনি। ফেসবুক কিন্তু বলে দিয়েছে এখান থেকে যদি আপনি ভিডিও বানান, মানে এই টপিকের উপরে ভিডিও বানান, তাহলে আপনার ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে, অনেক গুণ বেড়ে যাবে, কারণ এইগুলো মানুষ দেখছে এবং সেটা থেকেই ফেসবুক এই লিস্টটা কিন্তু তৈরি করেছে। ঠিক আছে, আচ্ছা, তার পাশে এই টপিকের পাশেই দেখুন রয়েছে আর একটা অপশন। কি অপশন রয়েছে? টপিকের পাশেই রয়েছে দেখুন সংস।
সংস বলে একটা অপশন রয়েছে, এই সংসে আপনি ক্লিক করুন। সংসে ক্লিক করলে আপনি কি করবেন, কি পাবেন আপনি দেখুন, এখানে যে সংগুলো রয়েছে, যারা যারা আপনাদের ভিডিওতে মিউজিক ইউজ করেন, অবশ্যই মিউজিক ইউজের যদি লাইসেন্স থাকে তাহলেই ফেসবুক থেকে মিউজিক ইউজ করবেন। তা না হলে আপনি একটা কাজ করতে পারেন, এখান থেকে যে মিউজিকটা রয়েছে এটা আপনি ইনস্টাগ্রামে ইউজ করুন এবং ইনস্টাগ্রামের সাথে ফেসবুক লিঙ্ক করুন, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে কোন মিউজিক ইউজ করবেন, দেখুন এই যে এই মিউজিকগুলো কিন্তু এখন ট্রেন্ডিং এ রয়েছে। আপনার যে রিলস গুলো রয়েছে সেই রিলসের ব্যাকগ্রাউন্ডে যদি এই মিউজিকগুলো ইউজ করেন তাহলে কিন্তু আপনার সেই রিলসটাও ভাইরাল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবেই আপনাকে সঠিক নিয়মে ইন্সপিরেশন হাব ইউজ করতে হবে এবং ইন্সপিরেশন হাব ইউজ করেই কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন আনতে হবে। ওকে, সো এখানেই শেষ করছি ভিডিওটা। যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন।